আরে বফিস, তুই এখানে কি করিস? আমি তো এখানে পড়াতে আসছিলাম। ও তাই? তুমি কই গেছিলা? আমি গেছিলাম বাসার জন্য, ওই যে দুধ কিনতে। ও তোমার বাসা কি এখানে? হ্যাঁ, আমার বাসা তো সামনে এইখানেই। তুমি কই যাও? আমি বাসায় যাই। ও আচ্ছা, চল বাসা চল। না না, আরেকদিন যাবো। কেন? আজকে আর না, আরেকদিন। না না, চল না, আজকে চল। না থাক। আরে চল না, বাসায় তো কাছে আসছিস, বাসায় যাবি না? আরে কাছে আসলে কি যেতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, যেতে হবে, চল চল। আরে থাক, আরেকদিন। আরে টারে না, চল চল তো। তোমার বাসায় কে কে থাকে? এই তো আব্বু আম্মু আর আমি। আম্মু, আমার একটা বন্ধু মফিজ। আসসালামু আমার সাথে নিচে দেখা হলো, তাই নিয়ে এসেছি। ভালো করেছি না? ভালো করেছিস। আয়, ভিতরে এসো, এই যে, এসো। আর বস। আচ্ছা, তুই যে আমাদের এরিয়াতে টিউটরিং করিস, এটা তো এখনো বলিস না। বলা হয়নি। তোমাদের বাসাটা অনেক সুন্দর। তাই? না, একদম পচা বাসা। আমার তো একদমই পছন্দ না। কি বল, এত সুন্দর বাসা পছন্দ না? না। আমি আর মানিক ভাই তো এর 1/4 রুমে থাকি। ও, অনেক সুন্দর বাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা আমার ফ্রেন্ড, আমার বাবা। বসুন। তোমার নাম কি বাবা? জি, আমার নাম মফিজুর রহমান মফিজ। ও, তোমাদের বাড়ি যেন কোথায়? দিনাজপুর। ইয়ে, তুমি ঢাকায় কোথায় থাকো? আমি তো আমার এক বড় ভাই মানিক ভাই, ওনার সাথে মেসে থাকি। মেসে থাকো? জি। ইয়ে, বাবা মা গ্রামের বাড়িতে থাকে না? জি, বাড়িতেই থাকে। তোমার পড়াশোনা কেমন চলছে? পড়ালেখা মোটামুটি ভালোই। ও, মোটামুটি। আমার সময় তো একদম পড়াশোনা করতে চায় না, সারাদিন ফেসবুক আর মোবাইল নিয়ে থাকে। আম্মু, আমি কই সারাদিন ফেসবুক আর মোবাইল নিয়ে থাকি? আমি তো পড়ি। কোথায় তুমি পড়ো শুভ? জানো, ওরা একদম পড়তে চায় না, জোর করে পড়তে বসাতে হয়। উফ আম্মু, থামো তো। আচ্ছা, তুই দুপুরে খাওয়া দাওয়া করেছিস? আমি পড়ায় আসলাম তো, আর খাওয়া হয় নাই। এখনো খাওনি? না। তাহলে এখানে খাও। জি আচ্ছা, খাও। কোনটা খাবে বাবা, মাংস দেবো? এত খাবার, আমি তো এত খাবার খাইতে পারি না। হ্যাঁ, ইয়ে, তোমাদের বাসায় কে রান্না করে? আমাদের মেসে তো বুয়া রান্না করে। ও আচ্ছা, তুমি তো আবার মেসে থাকো। একটু একটু দেবো, ভাজি দেবো? কি হবে? হবে? আচ্ছা, সব নিয়ে নিয়ে খাবে। হ্যাঁ শুভ, তুই দেখিস। আচ্ছা। তুমি খাও বাবা, হ্যাঁ দেখিস তুই। এটা আগে দিই, খাবি?
আমি আজকে দুপুরে এটা দিয়ে ভাত খেয়েছি। তোমার ভাগ্য অনেক ভালো, তুমি প্রত্যেকদিন মজার মজার খাবার খাইতে পারো। না কই, আম্মু জোর করে করে খাওয়ায়। মায়ের হাতের রান্না আমি অনেক দিন খাই না, সে কবে মার হাতে রান্না খাইছি ভুলেও গেছি। আচ্ছা তুই মাংসটা নে। এটা হচ্ছে কি আমার বেস। আয় বস। তোমার ঘরটাও অনেক সুন্দর। থ্যাংক ইউ। তুই আজকে আসছিস, আমার খুব ভালো লাগতেছে। আমার বাসায় তো কখনো কোনো ফ্রেন্ড আসে না। আমার অনেক ভালো লাগতেছে। আচ্ছা তুই কি তখন তোর বাসায় যাচ্ছিলি হেঁটে হেঁটে? হ্যাঁ, আমি তো সবসময় হেঁটে হেঁটেই বাসায় যাই, কাছেই তো। ও, কোথায় কাছে? তোর বাসা তো বেশ দূর আছে। আমার অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, তুমি সারাদিন বাসায় কি করো? বাসায় এই তো পড়ালেখা করি, মাঝে মধ্যে ফেসবুকও করি। ফেসবুকে না আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি। ফেসবুক করো? হ্যাঁ, তোর ফেসবুকে অ্যাকাউন্ট নেই? না, আমি ফেসবুক চালাইতে পারি না। তাই? আচ্ছা দাঁড়া, আমি এক্ষুনি তোকে শিখাচ্ছি কীভাবে চালা। এখানে এখানে বস। এই যে এটা হচ্ছে কি ফেসবুক, বুঝছিস? এইখানে যে এখানে লেখা আছে না যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট হবে। সেখান থেকে তোর একটা ছবি লাগবে, ওটাকে বলে প্রোফাইল পিকচার। ওইটাকে তুই যদি আপলোড করিস তাহলে তোর ছবিটা এখানে এখানটা দেখাবে। এই যে এখান থেকে আমার ছবি না, এই জায়গাটা তোর ছবি দেখাবে। আর এইখানটা এটা তোর নাম, অ্যাকাউন্ট নেম। এখন তুই যদি মফিজ দিতে না চাস অন্য কোনো নামও বলতে পারবি। না, আমি মুফিজ নাম দেব। তাই? আর হচ্ছে কি এখানে যে ফ্রেন্ডস দেখাচ্ছে না, এই ফ্রেন্ডস মানে হচ্ছে গিয়ে ভার্চুয়াল ফ্রেন্ডস, মানে এরা তোর ফেসবুক ফ্রেন্ডস, বুঝছিস? মানে কিন্তু ধর তুই আর আমি তো রিয়েল লাইফ ফ্রেন্ড, এটা না, এটা কিন্তু ফেসবুকের ভিতরের ফ্রেন্ড, বুঝছিস? ওদের একটা অ্যাকাউন্ট আছে, আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি ওদেরকে অ্যাড করেছি, ওরাও আমাকে অ্যাকসেপ্ট করেছে, বুঝছিস? এখান থেকে না এই যে এই জায়গাটা যে চ্যাট বক্স, এখান থেকে তুই ওদের ফ্রেন্ডগুলোর সাথে কথা বলতে পারবি। কেমনে? এই যে দেখ, এই ধর এই যে আমার এই ফ্রেন্ডটা, এটাকে আমি এখন বলি যে হাই, এই মেসেজটা চলে গেল, ঠিক আছে? এখন কি হবে, ও যখন এই মেসেজটা দেখবে ও তখন আমাকে রিপ্লাই দিবে, আর যদি এক্ষুনি দেখে থাকে তাহলে এক্ষুনি রিপ্লাই দিবে। এভাবে করে আমরা কথা বলতে পারবো। ভালো, অনেক সুন্দর। শোন, তোর একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা খুবই দরকার। এখন কারো ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া কেউ থাকে? ছেলেটা কোথায় চলে গেছে? শুভ রুমে। ও আচ্ছা তুমি বলো,
চেনা নেই, জানা নেই, বলা নেই, কোয়া নেই, হুট করে একটা ছেলেকে বাসায় নিয়ে এলো। শুভর দিকে একটু খেয়াল রাখতে হবে, কখন কাকে বাসায় আনতে হবে সে বোধটুকু পর্যন্ত নেই। আর তাছাড়া মেসে থাকে একটা ছেলে, আমার ছেলের বন্ধু হয় কি করে তুমি বলো? হ্যাঁ তাই তো, বাবা মা ছাড়া একটা ছেলে ঢাকায় থাকে একা, স্বভাব চরিত্র কেমন, কোনো খারাপ অভ্যাস টভ্যাস আছে নাকি কে জানে। খারাপ অভ্যেস মানে? মানে বুঝো না, বাবা মা ছাড়া ঢাকায় থাকে, শাসন করার তো কেউ নেই, এসব ছেলেটির তো ড্রাগ ট্রাগ নাই। কি বলছো তুমি? আমার ছেলে ডাক দেবে? আচ্ছা, আমার ছেলে এমন ছেলেদের সাথে মিশছে কেন বলো তো? ও আমি তো আর ভাবতে পারছি না শুভরা, আমি সত্যি একদম ভাবতে পারছি না আমার ছেলেটা কেন এমন হলো, কেন এমন ছেলেদের সাথে মিশছে। উফ বাবা, আমি একদম ভাবতে পারছি না শুভর বাবা, একদম ভাবতে পারছি না। এই শুভরা বাবা, ওই ছেলেটা মানে অফিস তো শুভর করে অনেকক্ষণ থেকে দরজা বন্ধ করে কি করছে ওরা? দরজা বন্ধ করে, এটা তো চিন্তার বিষয়। হ্যাঁ, এই চলো তো, চলো খেতে কি ওরা কি করছে। হ্যাঁ চলো, কিন্তু তুমি একদম উত্তেজিত হবে না, ঠিক আছে? বুঝছিস, এটাতে না তোর যত ফ্রেন্ডস থাকবে ফেসবুকে, তারা কি ছবি আপলোড করলো না কোথাও গিয়ে চেক ইন করলো বা এখন কি স্ট্যাটাস আপডেট করছে, সব এখানে চলে আসবে। এটা কি বলে নিউজ ফিড। বস তো। এই শুভ, তোর তো বিকেলে দুধ খাওয়া হয়। বসো বসো। নে ধর, দুধটা খেয়ে নে। আম্মু, প্রতিদিন দুধ খাওয়া লাগে নাকি? আমার দুধ খেতে ভালো লাগে না। বোকার মতো কথা বলো না তো শুভ, তুমি তো রোজ এই সময় দুধ খাও, এখন দুধ খেতে কি হয়েছে? দুধ খেতে হবে, দুধ না খেলে তো শক্তি হবে না। নাও ধরো ধরো, বস বসে খা।